নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। এই যে শনিদেবের বক্রগতি শুরু হয়েছে, অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত যে শনিদেবের বক্রগতি চলবে, এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী কী পরিবর্তন হবে, জীবনে কী কী উন্নতি আসতে চলেছে বা কী কী সমস্যা আসতে চলেছে, সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই জানে যে তাদের রাশি কিন্তু সাড়ে সাতির মধ্যে দিয়ে চলছে, অর্থাৎ সাড়ে সাতি নিয়েই কিন্তু তারা জীবনে এগোচ্ছে। এর ফলে কিন্তু তাদের মধ্যে অনেক রকম স্ট্রেস বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তাদের আগে যে সকল চিন্তাভাবনা ছিল সেটা তো নর্মালি ছিলই, তার থেকে কিন্তু কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে। তো এই সব ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে এই বক্রগতির ফলাফলে কিছুটা হলেও কিন্তু চাপ মুক্তি হবে, অর্থাৎ আগের থেকে চাপ মুক্তি হয়ে জীবনে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হবে এই বক্রগতির ফলাফলে। এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আরও যে একটা মেন সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তাদের খরচ। অর্থাৎ দেখা যাচ্ছে যে তাদের একরকম প্ল্যান রয়েছে, কিন্তু সেই প্ল্যানের মোতাবেক না গিয়ে জিনিসটা পুরো উল্টো দিকে গিয়ে তাদের খরচ বৃদ্ধি পেয়ে গেল। সেরকম কিন্তু তাদের হয়ে চলেছে এই সাড়ে সাতির অবস্থায়। এবং এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে যদি আমরা একটু নিজেদের লাইফস্টাইল নিয়ে একটু সংযত হই, তাহলে কিন্তু এই খরচটা এই বক্রগতিতে কিন্তু কমানো যাবে। এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে আরও একটি প্রধান সমস্যা বলা যেতে পারে সেটা হলো শত্রু। অর্থাৎ কর্মক্ষেত্রে বলো বা পারিবারিক ক্ষেত্রে এত শত্রু বৃদ্ধি পেয়েছে যারা নানাভাবে চাইছে তাদেরকে ডাউন করতে, তাদেরকে এগোতে দিতে চাইছে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তো বর্তমানে যে সময় আসছে, এখানে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু চোখ কান খোলা রাখলে আর ন্যায় নীতিপরায়ণভাবে জীবনযাপন করলে এই শত্রুদের কিন্তু খুব সহজেই দমন করতে পারবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি খুব সহজ রেমেডি হবে, এই বক্রগতি চলাকালীন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 11 বার জপ করে দিন শুরু করো। তাহলে কিন্তু অবশ্যই এই সকল সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।